সো চলো আজ তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমি এই ভিডিওটা করছি। শুধুমাত্র আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা যে সমস্ত আমার অ্যাসপিরেন্টসরা আছে যারা এই প্রথমবার WBCS 21 পরীক্ষা দিতে চলেছো বা নিজেকে প্রস্তুতি নিচ্ছ, যারা বা একদম শুরু করছো প্রস্তুতি, এবং প্রস্তুতির শুরুতে কিভাবে প্রস্তুতি নেবে, পুরো ব্যাপারটা কি। তো এই সম্বন্ধে অনেকেই আমাকে প্রশ্ন করছিল বারবার যে স্যার এই ব্যাপারে কিছু একটা ক্লাস করার জন্য। তো আমি আজকে সেই ক্লাসটা করছি এবং পুরো ব্যাপারটা আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা তোমাদের সামনে তুলে ধরার, যে কি ব্যাপারটা এখানে আছে, কিভাবে কি করতে হয় না করতে হয়। এরপরে আমি তোমাদের সরাসরি পাওয়ার পয়েন্ট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো যে কি জিনিসটা কিভাবে কি করতে হবে, কি বই ফলো করতে হবে, কিভাবে পড়াশোনা করতে হবে, সিলেবাসে টোটাল ব্যাপারটাই বা কি কেমন। তো যারা পরীক্ষা এবারে প্রথম দেবে বা একবার দিয়ে ফেলেছো, তো আমাদের মোটামুটি যারা একবার দিয়েছো বা দুবার দিয়ে দিয়েছো বা যারা একদম প্রথম দেবে, তো মেইন ব্যাপারটা কি WBCS-এ যে আমাদের ব্যাপারটা হয় যে দুটো পার্ট পরীক্ষা হয় এখানে। একটাকে বলছি আমরা প্রিলিমিনারি, আর একটাকে আমরা বলছি মেইন পরীক্ষা। তো ওটাতে তো যাবই। তো যাবার আগে আমি তোমাদের শুধু একটু জাস্ট একটা ঝলক আমি দিতে চাইছি এখানে। এটা নিয়ে আবার আমি ডিটেলসে আলোচনা করে নেব যে আমাদের WBCS-এ 4টে গ্রুপের পরীক্ষা নেওয়া হয়। একটাকে বলা হয় গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C অ্যান্ড গ্রুপ D। এবার এখন প্রশ্ন হচ্ছে যেটা, যে গ্রুপ এ যে আমাদের হয়, সেখানে গ্রুপ এ তে কি কি ক্যাটাগরি থাকে বা তোমাদের পোস্টটা কি হতে পারে আফটার গেটিং দ্য জব অফ গ্রুপ এ। ওকে, সো কি কি দেখো এখানে এক নম্বরে কি দেওয়া আছে, WBCS এক্সিকিউটিভ পোস্টেড অ্যাজ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর। তো এই এই যে পোস্টটা এখানে DMDC যেটাকে বলি আমরা, এখানে তুমি পোস্ট হিসেবে তোমাকে হতে পারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অ্যান্ড কোঅপারেটিভ সার্ভিস, যেটাকে ARCS বলা হয়, WB লেবার সার্ভিস, WB ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল, এটা ছাড়া। গ্রুপ বিটা পুরোপুরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য। গ্রুপ সিতে কি কি দেখতে পাচ্ছি আমরা, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস, জয়েন্ট রেজিস্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কনজিউমার ডিসপিউট রিড্রেসাল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে টোটাল পোস্টগুলো আছে সেগুলো নিয়ে। এবং গ্রুপ ডি অফকোর্স সেটা ভুলে গেছিলাম, গ্রুপ ডি তে কি কি পাচ্ছি, কোঅপারেটিভ ইন্সপেক্টর, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ। তো এই 4টে পোস্ট নিয়ে আমাদের টোটাল সিস্টেমটা দাঁড়িয়ে আছে। এবং যারা প্রথমবার দিতে চলেছে তাদের জন্যই বলে নিচ্ছি এটা, যে আমাদের WBCS এ কি থাকে, একটা প্রিলিমিনারি, আগেই বলেছি তোমাদেরকে যে একটা প্রিলিমিনারি থাকে এবং একটা মেন এক্সাম আমাদের থাকে। সো প্রিলিমিনারি যে এক্সামটা আমাদের হয় সেটা টোটাল হয় কিন্তু 200 নম্বরের পরীক্ষা হয়। এরপরে মেন পরীক্ষাটা হবে, তারপরে যেটা যারা অপশনাল রাখতে চাও, গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য হচ্ছে অপশনাল থাকবে, সেটার জন্য 400 নম্বরের একটা পরীক্ষা নিতে হবে। একটাই অপশনাল থাকে, 400 নম্বরের পরীক্ষা হয় 200 করে। তারপরে হচ্ছে ইন্টারভিউর জন্য আবার নাম্বার থাকে, সেখানে 200, 150 অ্যান্ড 100। তো এই হচ্ছে টোটাল আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে WBCS পরীক্ষার। আমি তোমাদেরকে নেক্সট যে পরের যে পার্টটা আর কি, সেই পার্টে কিন্তু এই ব্যাপারে ডিটেলসটা আমি তোমাদেরকে আলোচনা করবো এবং কি কি বই ফলো করবে তোমরা সেটা আমি ডিটেলসে আলোচনা করব। ওকে, সো চলো আমরা এবার নেক্সট পার্টে চলে যাচ্ছি, যেখানে এই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে তোমাদের আলোচনার মাধ্যমে নিয়ে আসবো। তো আমরা যেখানে শেষ করেছিলাম, এবার আমি সরাসরি তোমাদেরকে পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, যে অ্যাডটা বেরায় সেখানে নিয়ে চলে এসেছি আমি সেখানে তোমাদেরকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি জানতে হবে এখান থেকে, যারা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি আগেই বলেছি তোমাদেরকে যে WBCS এক্সামিনেশন দুটো পার্টে হয়, একটা হচ্ছে রিটিন এক্সামিনেশন আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবং রিটিন এক্সামিনেশন সেটা হচ্ছে দুটো পার্টে হয়। So written examination will be held in two successive stage. একটাকে বলছি আমরা প্রিলিমিনারি এক্সামিনেশন, পরিষ্কারভাবে দেখে নাও এটা,
একটাকে বলছি আমরা প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটাকে আমরা বলছি অবজেক্টিভ, ওকে, এবং অবজেক্টিভ টাইপ বলতে পারো। আর একটা হচ্ছে মেইন এক্সামিনেশন। তো মেইন এক্সামিনেশন যেটা হয় এটাও কিন্তু অবজেক্টিভই হয়ে গেছে এখন পুরোটাই, এবং কনভেনশনাল টাইপও লেখা হয়েছে এই জন্য যে আমাদের যেটা বেঙ্গলি এবং ল্যাঙ্গুয়েজ মেথড যে পেপারটা আছে, সেই ল্যাঙ্গুয়েজ মেথড যে পেপারটা সেটা পুরোটাই হচ্ছে কনভেনশনাল টাইপ, এবং অপশনাল যেটা তুমি রাখবে সেটাও কিন্তু পুরোটাই হচ্ছে কনভেনশনাল টাইপ। দ্যাটস ওয়াই বোথ অবজেক্টিভ এন্ড কনভেনশনাল আছে এটা লেখা। বাকি যে টাইপগুলো আছে আমাদের, যে স্টাডি যেগুলো আছে আমাদের, সেগুলোর জন্য বা তোমার জেনারেল স্টাডিজ 1 2, ওকে, তার জন্য কোনো কিছু কিন্তু লিখতে হয় না, ডিসক্রিপটিভ হয় না, পুরোটাই হচ্ছে অবজেক্টিভ টাইপের পরীক্ষাটা আমাদের হয়। তবে একটা জিনিস মনে রাখবে যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা আমাদের হয় সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা কিন্তু বাংলাতেও থাকে, ইংরেজিতেও থাকে, ওকে, বোথ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। তো তুমি যেটা খুশি করতে পারো এখানে, এখন তোমার তো এখানে লেখার কিছু ব্যাপার নেই, তোমাকে কি করতে হবে, ফিল করতে হবে, তো ডার্ক পূরণ করতে হবে। কিন্তু মেইন এক্সামে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হলে পুরো কোশ্চেন পেপার গুলো কিন্তু সমস্তটাই ইংরেজিতে থাকে, এখানে কিন্তু আর বাংলা থাকে না, এটা কিন্তু একটু মাথায় রাখবে। তার জন্য অনেকে বলে যে স্যার বাংলায় আমাদেরকে পড়ান, বাংলায় বলুন, বাংলায় নোটস দিন, বা বাংলায় কিছু আমাদের সাহায্য করুন, কিন্তু মেইন ব্যাপারটা যেটা তোমাকে আলটিমেটলি কোশ্চেন গুলো সব ইংরেজিতেই থাকবে। তো আমার মনে হয় বেটার এটা, যে ইংরেজি থেকে পড়লে তুমি নিজেও বুঝতে পারবে, বাংলায় পড়ো বাট এটা পড়ো টার্ম গুলোকে, সমস্ত টার্ম গুলোকে খুব ভালো করে ইংরেজিতে জেনে নাও, তার যাতে করে ভবিষ্যতে এগুলো করে কোনো সমস্যায় না পড়তে হয় তোমাদেরকে। এটা অনেক সময় সমস্যা হয়ে যায় আমাদের ক্ষেত্রে, সেটা যাতে না হয় তার জন্য এটা বলে নেওয়া, ওকে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার, এবার এইটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যেখানে এই জিনিসগুলো থাকবে। এরপরে যেটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হলো যে আমি তোমাদের আগে দেখিয়েছিলাম যে আমাদের 4টে গ্রুপের উপরে WBCS পরীক্ষাটা হয়, গ্রুপ A B C and D। এখানে অলরেডি একটা চার্ট দেওয়া হয়েছে, দেখো যে যেগুলো আমি বলেছিলাম সেটাই এখানে আছে, যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, তাদের স্যালারি, পে স্ট্রাকচার, পুরো ব্যাপার। যদি এই পে স্ট্রাকচারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, কারণ পে কমিশন অলরেডি চালু হয়ে গেছে। তো সো আফটার পে কমিশন এই স্ট্রাকচারটা কিন্তু এখন আর নেই, একটু চেঞ্জ হয়ে গেছে, এখন এটা আরো বেড়ে গেছে। এটা এই যে বলছেন গ্রস এনরোলমেন্ট এট দ্য এন্ট্রি লেভেল 21,000 প্লাস বিসাইড ডিএমএ, যেগুলো এটা আরো বাড়বে, এটা অনেক কম আছে এখানে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, যেগুলো তোমাদের আলোচনা করেছিলাম সেগুলো পুরোটা এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট যেটা গ্রুপ বি সার্ভিস, এখানেও কিন্তু একটা পে স্ট্রাকচার দেওয়া আছে, সেই পে স্ট্রাকচারটা এটাও অলরেডি বাড়বে, এখানে পে স্ট্রাকচারটা এখন চেঞ্জ হয়ে গেছে। গ্রুপ সি, এখানেও পে স্ট্রাকচার যেটা দেওয়া আছে সেটা বেড়ে যাবে, ওকে। গ্রুপ ডি, এখানে একই রকম ভাবে জিনিসগুলোকে দেওয়া আছে। এবার ভ্যাকেন্সিস নিয়ে এখন কোনো চিন্তা করার দরকার নেই, এখন মেইন ফোকাসটা হচ্ছে এক্সামের উপর, অতএব ভ্যাকেন্সি দরকার নেই এখানে। কোয়ালিফিকেশন কি লাগে, কোয়ালিফিকেশন হচ্ছে ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ব্যাস, নাথিং এলস। এটা নিয়ে আর কেউ যেন কোনো চিন্তার মধ্যে না থাকো। অনেকে ওটা প্রশ্ন করে আমাকে, স্যার আমার এত পার্সেন্টেজে কি হবে, এসব পার্সেন্টেজে কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি রিকগনাইজড হতে হবে, ওকে, মানে ইউজিসি থেকে অ্যাপ্রুভড হতে হবে। আর কি এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, এটা চাই। এজ, এটা এজটা অনেকে মানে কনফিউজড হয়ে যায়, এটাকে মনে রাখো যে নট বিলো 21 ইয়ার্স বাট নট মোর দ্যান 36 ইয়ার্স অন 1st January of the year of examination for service and post including group A and C, ওকে। গ্রুপ A আর C এর জন্য 21 এর নিচে হওয়া চলবে না এবং 36 এর উপরে হওয়া চলবে না, সেটা হচ্ছে গ্রুপ A and C, দ্যাট ইজ ওয়ান। এটা আবার এটা ভাগ বলে দিয়েছে, সেই ভাগটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আর কি আছে, ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, দ্যাট ইজ গ্রুপ বি সার্ভিস, এজ নট বিলো 20 ইয়ার্স, এখানে কিন্তু ছিল 20 ইয়ার্স এর নিচে হওয়া চলবে না, 21 ইয়ার্স এর। গ্রুপ বি তে বলছে 20 ইয়ার্স এর নিচে হওয়া চলবে না, বুঝতে পেরেছো ব্যাপারটা, 20 ইয়ার্স এর নিচে হওয়া চলবে না, এন্ড বাট নট মোর দ্যান 36, এটা আপার লিমিট যেমন আছে তেমনই আছে। কিন্তু গ্রুপ ডি এর ক্ষেত্রে এই আপার লিমিটটাকে আর একটু বাড়ানো আছে। সো গ্রুপ ডি তে কি করা আছে, যে অনেকে প্রশ্ন করেছে 36 ইয়ারটা না, তাহলে কি হলো ব্যাপারটা, 36 ইয়ার্স হচ্ছে গ্রুপ এ, বি আর সি এর জন্য, এন্ড আপার এজ লিমিট গ্রুপ ডি এর জন্য হচ্ছে 39 ইয়ার্স, ওকে। এটা খুব ভালো করে মনে রেখে দেবে। অতএব যারা একটু বয়স হয়েছে তাদেরকেও এই পরীক্ষায়, বা ধরো অন্য কোনো কেউ একটা সার্ভিসে আছে, সেই সার্ভিস থেকে এই সার্ভিসে আসতে চায়, তারাও কিন্তু সরাসরি এই পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা একদম? এরপরে আমি চলে যাচ্ছি, তারপরে এমনি যে এসসি এসটি ওবিসি যেমন ডিসকাউন্ট যেমন থাকে, যেমন ছাড় থাকে, সেইগুলো তো যেমন নিয়মে চলছে সেটা চলবে।
এরপরে যেটা আমরা দেখতে পাবো লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার্স। মানে এগুলো যখন পরীক্ষা তোমরা অ্যাপ্লাই করবে তখন বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট নয়, তবু জেনে রাখো অনেকে যে জায়গায় থাকো যে আমাদের সিটগুলো কোথায় পড়বে। সাধারণত এই জায়গাগুলোতে আমাদের সিটগুলো পড়ে কলকাতা, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসত, হাওড়া, বারডোয়ান, আসানসোল, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, বহরমপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং। তার মানে মেদিনীপুর বলতে মেদিনীপুর যদি ধরো আমি, বা ধরো তমলুক, বা ধরো ডায়মন্ড হারবার বা ব্যারাকপুর, কিন্তু এই সারাউন্ডিংস পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু এটা থাকবে। ওকে, যে যেমন ভাবে খুশি চুজ করতে পারো, এখানে চুজের কোনো ব্যাপার নেই, এটা দেখে নেবে এটা। তারপরে যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের যে WBCS পরীক্ষাটা যেটা হবে সেটা কতক্ষণের পরীক্ষা হবে। হ্যাঁ, তার আগে একটু বলে দিই যে আমাদের যে গ্রুপ বি যে পোস্টটি আছে না পুলিশের জন্য, এখানে কিন্তু একটা স্পেশাল কন্ডিশন লাগে। কি স্পেশাল কন্ডিশন? দ্য মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট ইজ 1.65 মিটার, এর পরিষ্কার একদম, ফর মেল ক্যান্ডিডেটস অ্যান্ড 1.50 মিটার ফর ফিমেল ক্যান্ডিডেটস। এটা কিন্তু মনে রাখতে হবে যে মিনিমাম হাইটটা তোমার, যেহেতু পুলিশে যাচ্ছে, এটা 1.65 মিটার হতে হবে এটা। ওকে, এটা পুলিশের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকে এটা গুলিয়ে ফেলে। এখানে একটা কথা বলেই দিয়েছে আগে থেকে WBCS বা PSC আমাদের বলে দিয়েছে, কি বলেছে? দে উইল হ্যাভ টু ওয়ার্ক ইন রিমোট এরিয়াস, অনেক রিমোট এরিয়াসে কাজ করতে হতে পারে, অ্যান্ড দ্য জুরিসডিকশন উইল কভার এ লার্জ নাম্বার অফ ভিলেজ, এবং তোমার জুরিসডিকশন অনেকগুলো গ্রাম কিন্তু থাকবে। দে উইল অলসো বি রিকোয়ার্ড টু অ্যাটেন্ড তহসিল অ্যান্ড জেলা অফিস, ফর হুইচ they may have only cycles as the means of transport and to face the tackle general public। এবং তাহলে এখানে অন্য কোনো গাড়ি তুমি কিন্তু এখানে পাওয়া যায় না, বেশিরভাগ ক্ষেত্রে সাইকেল নিয়ে তোমাকে যাতায়াত করতে হবে, এটাকে কিন্তু একটু মাথায় রাখতে, এইভাবেই নিজেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস যেটা আছে, ফর সার্ভিস ইন দ্য হোমস ফর দ্য ব্লাইন্ড or deaf or dumb, a degree or diploma certificate in training of blind or deaf and dumb shall be essential qualification। মানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার যারা যাবে, যদি এই ব্যাপারগুলোতে তারও ডিগ্রি ডিপ্লোমা থাকে তাহলে এটা কিন্তু এসেনশিয়াল একটা কোয়ালিফিকেশন হিসেবে লাগে একটা। ওকে, any person not possessing the above qualification may be appointed in these homes on condition that he will have to receive in service training for teaching of blind or deaf and dumb, মানে তাকে সার্ভিস ট্রেনিং পিরিয়ডের মধ্যে এগুলোকে করে ফেলতে হবে। Male candidates will be unsuitable for the post meant for institution for females, and female candidates are unsuitable for the post of meant for institution of males। মানে যেখানে মেল ইনস্টিটিউশন আছে সেখানে ফিমেলকে না, যেখানে ফিমেল ইনস্টিটিউশন সেখানে মেলকে না, এই ব্যাপারটা এখানে বলে দেওয়া আছে। তারপর কি আছে? ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস যেটা আছে, নো পারসন শ্যাল বি অ্যাপয়েন্টেড টু দ্য সার্ভিস আনলেস হি হ্যাজ গুড ওয়ার্কিং নলেজ অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিটেন অ্যান্ড স্পোকেন। যেহেতু এই যে ল্যান্ড রেভিনিউ আছে না, এই যে দলিলের ব্যাপার স্যাপারগুলো থাকে, এখানে বাংলা লেখার প্রতি তোমার দক্ষতা, বলা, লেখা এবং পড়া। and whose mother tongue is Nepali shall be exempted from this requirement। যাদের মাদার টাং নেপালি তারা কিন্তু এই পরীক্ষা, এই জায়গায়, এই পোস্টটাতে পাবে না। ওকে, তারপরে হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ওয়েস্ট বেঙ্গল subordinate land revenue service grade 1 shall be appointed provisionally and shall undergo a period of 6 months in service training during which they will draw the initial of the scale of pay and allowances। এগুলো তোমাদের এত ইম্পর্টেন্ট নয় এখন এই মুহূর্তে। ওকে, ফিস হচ্ছে কত? 210 টাকা ফিস লাগে এটা আমাদের এই পরীক্ষার জন্য, এবং SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য যারা 40% ব্লাইন্ড আছে SC ST, ওকে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চার্জ বা কোনো টাকার চার্জ লাগে না, ফিস লাগে না, এটা একটা ব্যাপারটা থাকলো এটা। আর একটা যেটা থাকছে আমাদের এখানে, এগুলো মোটামুটি আমাদের এত ইম্পর্টেন্ট নয় একদম। আমি চলে যাচ্ছি তোমাদের যে আমাদের টোটাল যে সিট গুলো থাকে, বা টোটাল যে কথা বলেছিলাম যে আমাদের প্রিলিমিনারিতে 8খানা পেপার থাকে আমাদের। ওকে, তো এই 8টা পেপারস কি কি? প্রতিটা পেপারস হচ্ছে 25 মার্কস করে থাকে, 200 মার্কসের হচ্ছে পরীক্ষা হয়, এবং টোটাল টাইম অফ ডিউরেশন হচ্ছে 2.5 আওয়ার্স। ওকে, 2.5 ঘন্টার পরীক্ষা হয়, 200 নম্বরের পরীক্ষা হয়, এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকে, তিনটেতে একটা। হ্যাঁ, এটার মনে রাখতে হবে। এখানে যে 8টা সাবজেক্ট আছে, কি কি আছে? ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্টোরি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড জেনারেল মেন্টাল এবিলিটি। এই টোটাল 8টা পেপারস। আমি এর পরের স্লাইডে তোমাদের টোটাল যে আমাদের 8টা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের উপরে ডিটেলস আমি এবার আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের খুব সুবিধা হয়।
এবার এখানে যেটা বলার আমার সেটা হলো যে এখানে যে 200 নাম্বারের পরীক্ষা যেটা হবে তোমাদের একটা জিনিস মাথায় রেখে দেয় পরিষ্কার ভাবে আজকে একদম আমার মধ্যে ঢুকিয়ে নাও এটাকে যে আমাদের কিন্তু 200র মধ্যে প্রিলিমিনারি পাস করার জন্য 130 হচ্ছে তোমার ম্যাক্সিমাম নাম্বার, ওর উপরে যাওয়ার দরকারই নেই তোমার। ওকে, তো তুমি মেন ব্যাপার হচ্ছে তোমাকে মেনে চান্স পাবে, এটা তো তোমার একটা প্রিলিমিনারি টেস্ট হচ্ছে, তোমাকে একটা ছাড়পত্র দেওয়া হচ্ছে যে তুমি মেন পরীক্ষা বসার জন্য অ্যাপ্লিকেবল না এলিজিবল নও। সো সেই এলিজিবিলিটি পাওয়ার জন্য তোমাকে কিন্তু 200 নাম্বারের জন্য মারামারি করার কোনো দরকার নেই। তার মানে এখানে যে 8টা সাবজেক্ট আছে, 8টা 25 × 8, তো আমি যদি এটাকে একটু কমিয়ে দিই, ওকে, তো দেখো আমি যদি করি যে 15 নাম্বার করে ধর, টোটাল গ্রুপে আমি যদি 15 নাম্বার করে ধরি, এমনি কথার জন্য বলছি, তো কত হচ্ছে 7 15 8 15 120 নাম্বার হচ্ছে, তাই না? এবার দেখো যে কোন কোন সাবজেক্ট গুলো থেকে আমি বেশি বেশি করে নাম্বার তুলতে পারবো, এটা হচ্ছে খুব ভেরি, কারণ ডাব্লিউবিসিএস পরীক্ষাটা পুরোটাই হচ্ছে তোমার প্ল্যানিং, ব্রেন স্টর্মিং, যে যত ভালো প্ল্যানিং করে এগোতে পারবে সে কিন্তু ক্র্যাক করার সুযোগ তার বেশি বেশি করে তৈরি হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখো এটা। তো এখানে যে 8টা সাবজেক্ট আছে দেখো, সবচেয়ে বেশি নাম্বার আমি দেখতে পাচ্ছি এখানে হিস্ট্রি, হ্যাঁ, হিস্ট্রি অফ ইন্ডিয়া আর যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটোতে 25 আছে, মানে 50 নাম্বার পাচ্ছি এখানে। কি কি বললাম? হিস্ট্রি, আমি এটা ডিটেলস আর একটু আলোচনা করবো আমি পরে, তাও আমি একটু বলে দিচ্ছি এখানে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি আর একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটোতে 50 নাম্বার আছে। এই 50-এর মধ্যে কিন্তু খুব সহজেই 45-এর আপ পাওয়া যায়। তাহলে এখানে যদি তুমি 45 পেয়ে যেতে পারো তাহলে তোমার স্কোরটা অনেকটা কিন্তু তুমি এগিয়ে নিয়ে যেতে পারছো নিজেকে। এরপরে দেখতে পাবে জেনারেল মেন্টাল এবিলিটি, এখানে যে 25 মার্কস আছে না, এখানেও কিন্তু খুব সহজে 20 মার্কস তোলা যায়। তাহলে এদিকে তোমার হলো 45, এদিকে হচ্ছে 20, কত হলো 65 অলরেডি তোমার চলে এসেছে। তার দরকার কত তোমার? আর 60 দরকার। আছে কতগুলো সাবজেক্ট? আছে এখনো দেখো 1 2 3 4 5, 5টা সাবজেক্ট থেকে আর 60 তুলতে পারবে না, 5 বড় 60 যদি ধরে নিই আমি, 12 × 5, তো খুব ইজিলি তুলতে পারবে। তখন তুমি এইরকম ভাবে মাথায় করে এগিয়ে যাও যে তোমাকে হিস্ট্রি থেকে টোটাল 50 নাম্বার থাকবে, এখান থেকে আমাকে এত নাম্বার চাই, এবং জেনারেল মেন্টাল এবিলিটি থেকে আমার চাই 20 নাম্বার। আমি কম করেই ধরছি, এটা বেশি করে, বেশি তো 25-এ 25ই পাওয়া যায় এটা। তো তুমি যদি এখান থেকে এটা ধরে নিতে পারো তাহলে এটা হচ্ছে তোমার 65 মার্কস অলরেডি তোমার চলে এসেছে। বাকি যেগুলো থাকছে, ওকে, বাকি যেগুলো থাকছে দেখো, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেব যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে খুব সহজেই কোনো কিছু না পড়ো নাম্বার পাওয়া যায় এটা। শুধু প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলোকে খুব ভালো করে একটু দেখা, প্রতিটা সালের কোয়েশ্চেনগুলোকে ভালো করে একটু দেখা, কারণ ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনের রিপিটিশন কিন্তু আমরা সবসময় দেখতে পাই। তো এখানে তুমি যদি দেখো তো এখানে তুমি দেখবে 5 থেকে 7 নাম্বার এমনি ইজিলি চলে আসে। জিওগ্রাফিতেও তাই, প্রতিটা সাবজেক্টে তুমি যদি হিসাব করে দেখো সেখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে মোটামুটি প্রতিটা সাবজেক্ট ধরি এখানে টোটাল 8টা সাবজেক্ট আছে, তো 50 to 60 নাম্বার তুমি এখান থেকে, বা 50 নাম্বার তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে পেয়ে যাবে। সো 200 থেকে 50 নাম্বার বাদে থাকতে তোমার 150 নাম্বার, এটা তুমি কিন্তু মাথায় রাখতে হবে, বাকি সবগুলোকে ইজিলি বের করা যাবে। আন্ডারস্ট্যান্ড? চলো আমরা শুরু করি পরের ব্যাপারে। এবারে আমরা দেখতে পাবো যে এই তো হলো গেল এটা প্রিলিমিনারি ব্যাপারটা। স্কিম অফ দ্য মেইন এক্সামিনেশন, মেইন এক্সামিনেশন যে পরীক্ষাটা হয় সেটা 6 কম্পালসারি পেপারস এন্ড 1 অপশনাল সাবজেক্ট কনসিস্টিং অফ 2 পেপারস। তাহলে এখানে 6টা পেপার থাকবে, প্রতিটা পেপার হচ্ছে 200 নাম্বার করে। ওকে, সো 200 × 6 হচ্ছে 1200, অপশনাল হচ্ছে 400, সো 1200 প্লাস অপশনাল 400 1600, আর যদি গ্রুপের জন্য হয় 200 নাম্বারের হচ্ছে তোমার ইন্টারভিউ এর জন্য 1800 নাম্বারের টোটাল পরীক্ষা হবে। ওকে, চলো এবার এটার কি কি গুলো 6 কম্পালসারি পেপার আমাদের দিতে হয় সেগুলো একটু আমরা আলোচনা করে নিই। সেখানে কি কি দেখতে পাচ্ছি দেখো, পেপার 1 6 কম্পালসারি পেপার কি কি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1, একটা কি পাচ্ছি জেনারেল স্টাডিজ 1, তারপরে দেখো জেনারেল স্টাডিজ 2, Constitution of India and Indian economy including role and function of Reserve Bank of India, এটা একটা। 4 নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক এন্ড টেস্ট অফ রিজনিং, সব হচ্ছে কিন্তু এমসিকিউ। ওকে, আর কম্পালসারি পেপার 1 এন্ড পেপার 2 উইল বি অফ কনভেনশনাল টাইপ রিটেন এক্সামিনেশন। তোমাকে আগেই বলেছিলাম যে দুটো আমাদের থাকে, কনভেনশনাল টাইপ যেটা পুরোটা হচ্ছে ডেসক্রিপটিভ লিখতে হয়, সেখানে পেপার 1 ধরে নেওয়া হয় এবং পেপার 2। পেপার 1 এ কি থাকে, পেপার 1 এ তোমার থাকে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এতগুলো যে এগুলো আছে সেখান থেকে তোমার 200 নম্বরের পরীক্ষা হবে। ওকে,
তো এখানে তোমাকে জেনে নিতে হবে কি কি থাকে আমাদের পরে। পেপার 1 এবং পেপার 2 সিলেবাস কিন্তু একই। ধরো তুমি বাংলা তুমি পেপার 1 দেখেছো, পেপার 2 তোমাকে ইংরেজিতেও রাখতে হবে মাস্ট এটা, কেমন? এবং তাদের পুরো প্যাটার্নটা কিন্তু একই। এখানে তোমার দেখো লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, এই পুরো ব্যাপারটা থাকবে। পেপার 2 তেও দেখবে তুমি ইংলিশ, লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন এন্ড ট্রান্সফরমেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। হিন্দি থাকবে, হিন্দি, উর্দু, নেপালি যেগুলো তুমি নিতে চাও সেগুলো থেকে ইংরেজি করতে হবে। পেপার 3 কি বলেছিলাম এখানে? পেপার 3 যেটা বলা হয়েছিল জেনারেল স্টাডিজ 1 বলা হয়েছিল না? তো জেনারেল স্টাডিজ 1 পেপার 3 তে কি কি থাকে? জেনারেল স্টাডিজ 1 এ থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। 100 100 200 নাম্বার, মানে 100 নাম্বার বলতে পারো হিস্ট্রি, 100 নাম্বার বলতে পারো জিওগ্রাফি। সেই 100 নাম্বার হিস্ট্রির মধ্যে 100 নাম্বার হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, মধ্যে কিছু ন্যাশনাল, ওটা 50-50 ধরে নিতে পারো, ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। জিওগ্রাফিতে জিওগ্রাফি ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, যেমন প্রিলিমিনারিতে ছিল সেম। জেনারেল স্টাডিজ 2 এখানে কি থাকে? এখানে যে 200 নাম্বারটা থাকে এটাও কিন্তু দুভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে দেখো সায়েন্স এন্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স মিলে কিন্তু হচ্ছে 200 নাম্বার। মানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, জেনারেল নলেজ, কনভেনশনাল জিকে যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখানে কিন্তু কোশ্চেনগুলো দেয়া থাকে। পেপার 5 এ দেখতে পাচ্ছি দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থাকছে, ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল এন্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর পেপার 6 হচ্ছে অ্যারিথমেটিক এন্ড টেস্ট অফ রিজন। এই হচ্ছে আমাদের টোটাল এটা। এখানে যেটা করা হচ্ছে লিস্ট অফ অপশনাল সাবজেক্টস, এখানে লিস্ট দেওয়া আছে, যেমন কোডটা তুমি যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে কি কি কোড তুমি এখানে দেবে সেটা এখানে একটা ডিটেইলস আলোচনা করা আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মেন ব্যাপারটা গেল। এবার আসছে আমি পার্সোনালিটি টেস্ট। গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য পার্সোনালিটি টেস্টের নাম্বার হচ্ছে 200 নাম্বার। গ্রুপ এ এন্ড গ্রুপ বি, কি বললাম, গ্রুপ এ এবং গ্রুপ বি এর পার্সোনালিটি টেস্টের জন্য তোমাকে হচ্ছে 200 নাম্বারের হচ্ছে পরীক্ষা, এটা ইন্টারভিউ নাম্বার থাকবে। গ্রুপ সি এর জন্য হচ্ছে 150 নাম্বার, গ্রুপ সি এর জন্য হচ্ছে 150 নাম্বার, এবং গ্রুপ ডি এর জন্য হচ্ছে 100 নাম্বারের থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের পরীক্ষার রুটিনটা, এটা এখানে এরকম ভাবে থাকে। তাহলে কি হলো, এখানে ডিটেইলস ছক দেয়া আছে, দেখো যে 200 200 করে তোমার পুরো ব্যাপারটা আছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পুরো 200 নাম্বার। এখানে দেখো 400 নাম্বার বাদ দেওয়া হয়েছে, কারণ কি বলেছিলাম অপশনাল পেপারটা হচ্ছে গ্রুপ এ এন্ড গ্রুপ বি জন্য অপশনাল পেপার লাগে, গ্রুপ সি গ্রুপ ডি জন্য কোনো অপশনাল পেপার লাগে না। তার মানে গ্রুপ এ এন্ড গ্রুপ বি এর জন্য টোটাল 1800 নাম্বারের পরীক্ষা, গ্রুপ সি এর জন্য হচ্ছে 1350, আর গ্রুপ ডি এর জন্য হচ্ছে 1300 নাম্বারের পরীক্ষা, এবং গ্রুপ ডি হচ্ছে 39 বছর, 39 ইয়ার্স হচ্ছে আপার এজ। ওকে, ব্যাস এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা আমাদের। এরপরে আমি তোমাদের যাচ্ছি যে আমরা আজকে ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা আমি তোমাদের বললাম, এই সিলেবাসে কি কি থাকে, এই পুরো ব্যাপারটা এখানে একটু আমি তোমাদেরকে বলবো যে কি কি আমাদের নিয়ে এই পুরো ব্যাপারটা এখানে কাজ করছে। দেখো, প্রথমে আমি আসছি ইংলিশের ব্যাপারটা নিয়ে। ইংলিশে কি কি জিনিসটা থাকে? ইংলিশে থাকে আমাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম, ইডিয়মস এন্ড ফ্রেজ, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্বস, হোমোফোনস, ফিল ইন দ্য কোয়ালিফাইং ওয়ার্ডস, বেসিক গ্রামার। এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপারটা। তো এটাকে তোমাকে ভালো করে জেনে নিতে হবে যে এখানে কি কি থাকছে। আমি হাইলাইটও করে দেবো কিছু কিছু ক্ষেত্রে যাতে তোমাদের সুবিধা হয়। প্রিপজিশন, এবার বুকসে আলোচনা, তাহলে কি কি ইংলিশে পুরোপুরি বলতে পারো ইংরেজিটা হচ্ছে একদম বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের থাকে, যেগুলো আমাদের সবসময় পড়তে হচ্ছে, ছোট থেকে পড়েছি সেগুলোই থাকবে। এবং গ্রামার এখন বর্তমানে বিগত 2 ইয়ার্স প্রিভিয়াস যদি 2 বছরে আমি আলোচনা করি তাহলে দেখতে পাবো যে প্রিলিমিনারিতে কিন্তু এখন ইংরেজি গ্রামার পার্টটাকে, যেটাকে বেসিক গ্রামার বলা হয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন থাকছে। আগে কিন্তু গ্রামারের পার্ট থেকে এত কোশ্চেন থাকতো না, সেখানে ভোকাবুলারি বেসড, ইডিয়াম, ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশনস, গ্রুপ ভার্বস, এগুলো থেকে বেশি বেশি কোশ্চেন থাকতো। বাট এখন কিন্তু গ্রামার থেকে কিছু কোশ্চেন থাকে। টেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেন্স থেকে প্রচুর কোশ্চেন কিন্তু এখন ডাব্লিউবিসিএস থাকছে। টেন্স থাকছে, আর্টিকেল থেকে কোশ্চেন থাকছে, নাউন থেকে থাকছে, ভয়েস থেকে থাকছে, হ্যাঁ, এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হবে, ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ কিভাবে করতে হবে, এগুলো থেকে কিন্তু এখন মানে এখান থেকে 5-6 নাম্বার কিন্তু তোমার একটা গ্রামার থেকে কোশ্চেন থাকে। বুকস কি ফলো করবো আমি? বুকসের জন্য আমি তোমাদেরকে রেফার করতে চাইছি পিকে দে সরকারের যে ইংলিশ গ্রামার বইটি আছে আমাদের, সেটা খুব ভালো করে দেখবে। এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমার যে চ্যানেল মাই ইংলিশ বুক এমবিবি, এখানে আমি প্রত্যেকটা গ্রামারের পার্ট পার্ট ধরে কিন্তু ক্লাস নিচ্ছি আমি, এবং সেই ভিডিওগুলোকে তোমাদের দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি। তোমাদের সেখান থেকে দেখলে গ্রামারের যে পার্টটা পুরোটা আমি কভার করবো। এখানে অলরেডি আমি আর্টিকেল ক্লাস করে ফেলেছি, ওকে,
আর্টিকেল ক্লাস কমপ্লিট হয়ে গেছে, নাউন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, টেন্সের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, প্রোনাউন, অ্যাডজেক্টিভ পুরো ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এবং তোমরা যে ডান দিকের কোণে যে আই বাটনটি পাবে, এখানে আমি পুরো ডিটেলসে আমি তোমাদের ইংলিশ গ্রামারের ক্লাসটা এখানে আমি আপলোড করে একটা এই লিঙ্ক দিয়ে দিয়েছি, যে লিঙ্ক থেকে সরাসরি তোমরা সেগুলো কিন্তু পেতে পারবে। সো পিকে দে সরকার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব তোমাদেরকে ফলো করতে হবে। তার সঙ্গে এসপি বক্সির যে জেনারেল ইংলিশ বইটি আছে, এখানটাও তোমাকে একটু দেখতে হবে। তাহলে কি কি হচ্ছে, ইংরেজির জন্য পিকে দে সরকার, ইংলিশ গ্রামার, এবং এসপি বক্সি হচ্ছে জেনারেল ইংলিশ। আর একটা যেটা ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। ডাব্লিউবিসিএস এ বিগত 15 বছরের যত কোয়েশ্চেন্স আছে সেটা তোমাকে কালেক্ট করে নিতে হবে। প্রচুর বই বাজারে পাওয়া যায় যেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো পাওয়া যায়, এবং আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সটাও আমি এখানে ইংরেজিতে আলোচনা করব সাল ওয়াইজ ধরে। ওকে, তো এটাও খুব ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি আগেই বলেছি ডাব্লিউবিসিএস এ কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেন রিপিটেশন হচ্ছে এবং হয় এবং হবেও, তো তার জন্য এটাকে তোমাকে করতেই হবে। ওকে, নেক্সট আমরা কি যাব, যে অন্য যে পেপারটা আমরা দেখবো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। সো জেনারেল সায়েন্সের জন্য কি কি এখানে দেখতে পাবো, একটা হচ্ছে জেনারেল অ্যাপ্রিসিয়েশন, আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্স, matters of everyday observation and experience as expected from an educated person not having made special studies of scientific disciplines। কি কি বই ফলো করবে তোমরা এখানে, আমি তোমাদেরকে যেটা রেফার করছি, যে আরিহান্ট পাবলিকেশন জেনারেল সায়েন্সের যে বইটি আছে, ইটস ভেরি গুড বুক, তোমরা প্রিলিমিনারির জন্য কিন্তু এই বইটাকে ফলো করতে পারো। আর একটা যেটা করবে, ওল্ড সিলেবাস, ওই আমাদের মাধ্যমিকের WBBSC ক্লাস 19 এর যে ওল্ড সিলেবাসটা আছে, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, একদম বাংলাতে সুন্দর করে লেখা আছে, তোমরা খুব ধরে ধরে একবার বইটাকে রিডিং মারো, তাহলে দেখবে এখান থেকে সায়েন্সের ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আর একটা যেটা বারবার আমি বলে যাচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রতিটা সাবজেক্টের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা ইটস ভেরি মাস্ট, এটা তোমাদেরকে করতেই হবে। আর একটা কি করতে বলছি, এস চাঁদ পাবলিকেশনের যে জেনারেল নলেজে যে এমসিকিউ বইটি বাজারে পাওয়া যায়, এই বইটিকে একটু ফলো করতে পারো, এবং এখানে সাবজেক্ট ওয়াইজ প্রতিটা এমসিকিউ গুলো দেওয়া আছে, এখান থেকে অনেকগুলো হেল্প তোমরা পাবে। ওকে, এরপরে আমি দেখো যেটা যাচ্ছি সেটা হলো যে ফিজিক্স, জেনারেল সায়েন্সে ফিজিক্সের মধ্যে কি কি থাকে না, ইউনিটস, মেজারমেন্টস অ্যান্ড এরার্স, মোশন, ফোর্স অ্যান্ড লস অফ মোশন, gravitation, work, power and energy, mechanical properties of solids, heat, temperature, wave, motion and sound, current, electricity and its effects. Okay, আর এটা কি হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন কিন্তু এখন বর্তমানে পরীক্ষায় পড়ছে, এটা একটু মনে রাখতে হবে। এখানে আর কি দেখতে পাচ্ছি আমরা, কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস, অ্যাটমিক স্ট্রাকচার, বন্ডিং অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশনস, acids, base and salts, gaseous state, metals and their compounds, and chemistry in everyday life। এটা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এটা কিন্তু এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন কিন্তু আসছে। বিউটি পার্লারে চুল রং করতে কি কেমিক্যাল ইউজ করা হয়, এরকম টাইপের বিউটি পার্লারে কি ইউজ হয়, এগুলো অনেক টাইপ কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো। এটা কিন্তু কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেটা দেখতে পাবো সেটা হলো, আমি দেখতে পাচ্ছি বায়োলজি, বায়োলজিতে কি পাচ্ছি, সেল, টিস্যু, নিউট্রিশন, রিপ্রোডাকশন, সিস্টেমস অফ হিউম্যান বডি, জেনেটিক্স, হেরিডিটি অ্যান্ড ইভলিউশন, হেলথ অ্যান্ড ডিজিজ, ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, অ্যানিমাল হাজবেন্ডারি। ওকে, এখন একটা দেখতে পাওয়া যাচ্ছে WBCS এ কম্পিউটার রিলেটেড কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন মাঝে মাঝে দিচ্ছে, একটা দুটো তিনটে করে থাকছে। আমি তোমাদেরকে যে আরিহান্ট পাবলিকেশনের বইটা ফলো করতে বলেছি, এই আরিহান্ট পাবলিকেশনে কিন্তু কম্পিউটার আইটির উপরে কিন্তু অনেকগুলো এখান থেকে তুমি হেল্প পেয়ে যেতে পারো, ওখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এখানে আলোচনা করা আছে। ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, কম্পিউটার সফটওয়্যার, ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, ইন্টারনেট অ্যান্ড কম্পিউটার সিকিউরিটি, এটা কিন্তু তোমাদের কেউ আলোচনা করবে না, আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি যে কম্পিউটার আইটি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এটার জন্য বলছি আমি ফলো করতে জেনারেল সায়েন্সের আরিহান্ট পাবলিকেশনের, ওটা ফলো করলে। আর একটা সোর্স ফ্রম ইন্টারনেট, কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের সাহায্য তোমাকে নিতে হবে। এবার কি দেখতে পাচ্ছি, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেশি ঝামেলা করার দরকারই নেই, কিন্তু খুব সহজেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মোটামুটি 10 নাম্বার বের করে নেওয়া যায়। আমাদের একটা চলে WBCS এ, সেই জিনিসটাকে কিন্তু ফলো করে এরা। কি কি থাকে মোটামুটি, যে সিগনিফিক্যান্ট ইভেন্টস অ্যাফেক্টিং ইন্ডিয়া অ্যান্ড ইটস রিলেশন উইথ দ্য ওয়ার্ল্ড,
এই যে রিলেশন ইন্ডিয়ার সঙ্গে ওয়ার্ল্ডের যে রিলেশন এটা নিয়ে কিছু কোয়েশ্চেন কিন্তু এখানে থাকে। নিউ অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়াস অ্যাম্বাসেডার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিউ অ্যাপয়েন্টমেন্ট ইন্ডিয়াস অ্যাম্বাসেডার, পরীক্ষা দেওয়ার 2 মাস আগে যতগুলো ম্যাগাজিন পাবে সেখানে ইন্ডিয়াস অ্যাম্বাসেডার কে কে যাচ্ছে, কে নতুন হলো, সেগুলোকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে পরীক্ষাতে। নিউ অ্যাপয়েন্টমেন্ট প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ইন্ডিয়াস ইউপিএসসি চেয়ারম্যান, ইলেকশন কমিশনার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এগুলো একটু মাথায় রেখে দিতে হবে। এবং বিশেষ করে কিছু কিছু দেশের যে নতুন অ্যাপয়েন্টমেন্ট প্রাইম মিনিস্টার হচ্ছে বা প্রেসিডেন্ট হচ্ছে, এগুলো থেকে কিন্তু অনেকগুলো পরীক্ষায় প্রশ্ন আমাদের দিচ্ছে। ওকে, এই বিভিন্ন সামিট গুলো হয়, সেই সামিট গুলো কবে হয়েছে, কোন কোন দেশে হয়েছে, নেক্সট সামিটটা কোন দেশে হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। যেগুলো বলা হলো এইগুলো একটু মাথায় দেখতে হবে। ব্রিক্স, ধরো তোমার ব্রিক্স সামিট, তো এখন বর্তমানে কোন দেশে হচ্ছে, এর পরের বছর কোন দেশে হবে, এরকম টাইপের কোয়েশ্চেন গুলো, G20, G7, এগুলো একটু মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এটা মাথায় রাখবে একটু যে থিম, এক একটা যে সামিট গুলো হয়, এই প্রতিটা সামিটে একটা করে থিম থাকে, সেই থিমটা কি ছিল এটা একটু দেখতে হবে। ওকে, স্পোর্টস থেকে কোশ্চেন থাকে, এই যে এশিয়ান গেমস বলো, কমনওয়েলথ গেমস বলো, অলিম্পিক বলো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকবে। এই যে ভারতবর্ষ ধরো কমনওয়েলথ গেম, এই লাস্ট যে কমনওয়েলথ গেমটা হয়েছিল সেখানে ইন্ডিয়া কতগুলো গোল্ড পেয়েছিল, এরকম কোশ্চেন। টেনিস যেগুলো আমাদের আছে, উইম্বলডন, ইউএসএ, ফ্রেঞ্চ, এগুলো একটু মাথায় রেখে দিতে। ফুটবল, ফিল্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা সেক্টর। এই ন্যাশনাল যে আমাদের ন্যাশনাল যে ফিল্মটা হয়, সেখানে ন্যাশনাল যে পুরস্কারটা দেওয়া হয়, কে বেস্ট অ্যাক্টর হয়েছে, কে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে, বেস্ট ফিল্ম কি হলো, অস্কার যেটা হচ্ছে সেটা, আর সাম ইম্পর্টেন্ট ইভেন্টস ইন বাংলা, বেঙ্গলিতে কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট যদি হয় সেটা একটু মনে রাখতে হবে। আমি এর জন্য তোমাদেরকে ফলো করতে বলছি অ্যাচিভার্স ম্যাগাজিন, ইজ ভেরি গুড ম্যাগাজিন, এটাকে তোমরা ফলো করতে পারো। কেমন, এটাকে দেখলে অনেক কিছু কিন্তু এখান থেকে উত্তর বেরিয়ে আসে। তার সঙ্গে আমি বলবো প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত, এটা খুব একটা ভালো ম্যাগাজিন, এখান থেকে তোমরা অনেকগুলো হেল্প পেতে পারো। ওকে, চলো নেক্সট। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা নিয়ে বেশি ডিটেলস আলোচনা করিনি, শুধু আমি বলে দিচ্ছি অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল আর মডার্ন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ব্যাস এটাই। আর হচ্ছে নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ 19th সেঞ্চুরি রিসার্চেন্স, গ্রোথ অফ ন্যাশনালিজম, অ্যাটেনমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, এই। সো বই কি ফলো করবে, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়ার জন্য পুনম দালাল ধাইয়ার বইটা বলতে পারো, খুব ভালো বই, এটা তোমরা ফলো করতে পারো। তার সাথে সাথে ছায়া পাবলিশার্সের যে হিস্ট্রি ফর ডাব্লিউবিসিসি যে বইটা বের করা হয়েছে, এই বইটাও কিন্তু খারাপ না, বইটা বেশ ভালো, অনেক কিছু ইনফরমেশন একসঙ্গে দেওয়া আছে, জিস্ট করা আছে, প্রিলিমিনারির জন্য বেশ ভালো বই, এটাকে প্রিলিমিনারি ক্র্যাক করার জন্য। আর করতে বলছি আমি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। তাই এই দুটো বইকে যদি তুমি ফলো করো, তার সঙ্গে বিপিন পালের যদি ন্যাশনাল মুভমেন্টের বইটাকে দেখতে পারো, তাহলে কিন্তু অনেকটা একসঙ্গে অ্যাড হয়ে যাবে। এরপরে আমি যাচ্ছি তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ফিজিক্যাল জিওগ্রাফি, সোশ্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি। বই কি বলতে চাইছি আমি, ওল্ড সিলেবাস ক্লাস 9 and 10 এর বইটা ফলো করো। কার্তিক চন্দ্র মন্ডলের যে জিওগ্রাফি বইটি আছে এটাকে ফলো করো। এস চাঁদের জেনারেল নলেজ, ওকে। আর একটা ফলো করো ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ, একটা বই আছে, ম্যানুয়াল ইউনিক পাবলিকেশন, এই এখান থেকে পাবলিকেশন হয় বইটা। তো ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ ম্যানুয়াল ইউনিক পাবলিকেশন, এদের বইটা বেশ ভালো। আর একটা যেটা আগেও বলেছিলাম যে এস চাঁদ পাবলিকেশনের যে জেনারেল নলেজ বইটি আছে, এটা এখান থেকে দেখতে পারো। ওকে, এরপরে কি আছে, ইন্ডিয়ান এন্ড পলিটি অ্যান্ড ইকোনমি। ইন্ডিয়ান পলিটি ইকোনমিতে কি আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিএম্বল, হ্যাঁ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, এগুলোকে ভালো করে দেখতে হবে। সিস্টেম গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো থাকবে, বিশেষ করে মেনের জন্য তো থাকবেই। সো এটা লক্ষ্মীকান্তের বইটা ফলো করো, ইন্ডিয়ান পলিটি। ইকোনমিক্স এর জন্য রমেশ সিং, ইন্ডিয়ান ইকোনমি এবং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। ওকে, ইন্ডিয়ান ইকোনমি কি থাকছে, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, ইকোনমিক প্ল্যানিং, ইকোনমিক রিফর্মস, ইনফ্লেশন, বিজনেস সাইকেল, এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু তোমাদের থাকবে, এখান থেকে এটা খুব ভালো করে তোমরা দেখে নেবে। এই হচ্ছে আমাদের এটা। ওকে, এরপরে যেটা আমরা দেখব যে আর সেভাবে কিছু নেই আমাদের, জেনারেল মেন্টাল এবিলিটি শুধু রয়ে গেছে। তো জেনারেল মেন্টাল এবিলিটি যেটা আমরা জিআই বলি ইন শর্ট, লজিক্যাল রিজনিং, কমন অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এর সিরিজ, কমপ্লিশন, অ্যানালজি, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, পাজল টেস্ট, ডাইরেকশন সেন্স টেস্ট, ক্যালেন্ডার প্রবলেম, স্টেটমেন্ট, আর্গুমেন্ট, সবই দেখবে, মিরর, ওয়াটার ইমেজ, ডাইস প্রবলেম,
এটা তো একটাই বই বলবো, ডক্টর আর.এস আগরওয়ালের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। ম্যাথেও কিন্তু 4-5টা ম্যাথ দিয়ে দেয়। ওকে? সো ম্যাথের জন্য তো তোমাদেরকে খাটতেই হবে মেইনের জন্য। হুম? তো সেখানে আমি তোমাদেরকে বলতে পারি আর.এস আগরওয়ালের ম্যাথ বইটা খুব ভালো বই। এটাকে তোমরা দেখতে পারো। এস চাঁদ পাবলিকেশনের বেশ ভালো বই। এখান থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন খুব ভালো করে দেওয়া আছে এবং যেটাকে বলা হয় মেন্টাল অ্যাপটিটিউড আরকি, সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের গাইস টোটাল ডিসকাশন অ্যাবাউট WBCS 2021। তো আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের কিছু কোয়েশ্চেন্স থেকে থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে আসো। কমেন্ট সেকশনে এসে আমাকে কমেন্ট করো। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। ওকে? সো সবাই ভালো থেকো। আই হোপ যে আমাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আরো পরের ভিডিওগুলোকে তোমরা পেতে পারো।